শেখ হাসিনার স্বৈরশাসন দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। টানা 1 মাস বন্ধের পর খুলেছে বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। শাপলা চত্বরে হেফাজতের কর্মসূচি কেন্দ্র করে গণহত্যার অভিযোগ, শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে মামলা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। শেখ হাসিনার স্বৈর শাসন দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। বিচার বিভাগ সহ এসব প্রতিষ্ঠান সংস্কার করে সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা হবে। বিদেশি কূটনীতিক ও মিশন প্রধানদের ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংকটময় মুহূর্তে দেশ পরিচালনায় দায়িত্ব নিতে হয়েছে জানিয়ে কূটনীতিকদের সহায়তাও চান প্রধান উপদেষ্টা। বিস্তারিত থাকছে রিপোর্টে। 8 আগস্ট দায়িত্ব নেয়ার পর প্রথমবার বিভিন্ন দেশ ও সংস্থার কূটনীতিকদের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ। রাজধানীর একটি হোটেলে 56 দেশের প্রতিনিধি উপস্থিত থেকে শুভেচ্ছা জানান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে। এ সময় ছাত্র জনতার আন্দোলনে পাশে থাকায় বন্ধু রাষ্ট্রগুলোকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। সহযোগিতা চান নতুন বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায়। You are the friends who will help us get over the crisis that we are facing. Either we make it or we don't exist as a nation. That's the kind of challenge it presents right now. I pay my deep respect and homage to all those valiant students and innocent people who made the supreme sacrifice. Students of no other countries in our recent memory had to pay so much a price for expressing their democratic aspirations, dreaming of a discrimination-free, equitable, and environmental-friendly nation where human rights of every citizen will be fully protected. ডক্টর ইউনূস বলেন, আওয়ামী লীগ সরকার মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি ধ্বংস করেছে দেশের সব প্রতিষ্ঠান। We can all make it. It's a great country, great people, lot of potential, but destroyed everything. Everywhere you see nothing but corruption, mess, unruliness. I don't know how long it will take to keep it in shape, little shape. পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সুষ্ঠু তদন্তে জাতিসংঘকে সহায়তার পাশাপাশি সর্বাত্মক সহায়তার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। স্টুডেন্টদের যে ম্যাসাকার হয়েছে এটার ক্রেডিবল একটা এবং ইম্পার্শিয়াল এটার একটা ইনভেস্টিগেশন হোক, পুরো বিশ্ববাসী দেখুক কি হচ্ছে, এবং এটার ক্রেডিবিলিটির জন্য উনি ইউএনএর যে ইনভেস্টিগেশন সেটাকে উনি এমফাসিস দিয়েছেন, এবং উনি বলেছেন যে আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের যত সাপোর্ট দরকার বাংলাদেশ গভর্নমেন্ট সেই সাপোর্টটা তাকে দিবে। খুব দ্রুত ইলেকশন, ফ্রি, ফেয়ার এবং পার্টিসিপেটরি ইলেকশন একটা অর্গানাইজ করা। কিন্তু ওনাদের ম্যান্ডেটটা হচ্ছে যে উনি এই ইলেকশনটা তখনই করবেন যখন ডিপ রিফর্মগুলো ক্যারি আউট করা যায়, যেটা জুডিশিয়ারিতে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে, সিকিউরিটি ফোর্স। রোহিঙ্গা পুনর্বাসনেও কূটনীতিকদের সহায়তা চেয়েছে বাংলাদেশ। এমফাসিস থাকবে যে রোহিঙ্গা ইভেনচুয়াল রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন, যাতে ওরা ফুল ডিগনিটি, ওদের পুরো রাইটসটা প্রোটেক্ট করে যেন ওরা ওদের দেশে ফিরে যেতে পারে। গণমাধ্যম সহ দেশের সকল প্রতিষ্ঠান যেন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে সে বিষয়ে অন্তর্বর্তী সরকার সচেষ্ট বলে কূটনীতিকদের জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে প্রায় 1 মাস বন্ধ থাকার পর আজ খুলেছে দেশের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আংশিক খুললেও পাবলিক ও সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এখনও চালু হয়নি শ্রেণী কার্যক্রম। বিস্তারিত শিউলি শবনমের প্রতিবেদনে। 1 মাসেরও বেশি সময় পর শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা। বাসায় দীর্ঘদিনের অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হওয়ার আনন্দ তাই শিশুদের চোখে মুখে সবচেয়ে বেশি। অচল অবস্থা কেটে গিয়ে প্রাণের উচ্ছ্বাসে মেতেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। শ্রেণী কার্যক্রমে আবার অংশগ্রহণ করতে পেরে আমি অবশ্যই খুশি। পড়াশোনার যেটুকু ক্ষতি হয়েছে তা আমরা আবার ক্ষতিটা পূরণ করতে পারবো। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরেছে বলছেন শিক্ষক ও অভিভাবকরা। অনেকদিন স্কুলে নাই, তাদের মধ্যে একটা শূন্যতা ছিল। আজকে স্কুলে এসে আমি তাদের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছি তারা অনেক খুশি। বাকি 4 মাসে এখন দ্বিতীয় 6 মাসের পড়াটা কভার হবে কিনা এখন আল্লাহ পাক সেই জানে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিনে বিভিন্ন কলেজে দেখা যায় একাদশ শ্রেণীতে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নিতে। অবশেষে কলেজ জীবন শুরু করতে পারায় আনন্দিত তারা। শিক্ষকরাও জানান স্বস্তি ফেরার কথা। এদের দেখে আমরা সত্যি আবেগে আপ্লুত। আমরা দীর্ঘদিন পর আমরা একটা খুব শান্ত পরিবেশে আমাদের ছাত্রগুলোকে আমরা দেখেছি। আমরা চাই যে আমাদের শিক্ষকরা অনেক আন্তরিকভাবে আমাদেরকে এই ক্ষতিটা পুষিয়ে দেবেন। আন্দোলনের কারণে আমাদের ক্লাসটা কিছুদিন ধরে খুলতে পারেনি, একটু ব্যাঘাত ঘটেছে, বাট এখন খুলেছে, তো আমরা অনেক এক্সাইটেড। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অধ্যক্ষ বা প্রধান শিক্ষকের পদত্যাগের ফলে অনেক স্কুল কলেজে শ্রেণী কার্যক্রম শুরু হলেও বন্ধ রয়েছে প্রশাসনিক কার্যক্রম। এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আংশিক শ্রেণী কার্যক্রম শুরু করলেও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক ও সরকারি বিশ্ববিদ্যালয়ে এখনও ক্লাস শুরুর বিষয়ে কোনো নির্দেশনা পায়নি শিক্ষার্থীরা। ডিপার্টমেন্ট থেকে এখনো কিছু জানানো হয় নাই ক্লাস কবের বা ক্লাস আদৌ শুরু হবে কিনা। ডিপার্টমেন্টের অফিস থেকে আসলাম, কিছু কার্যক্রম ছিল সেগুলো মোটামুটি আছে, চলমান আছে, কিন্তু ক্লাসের সম্পর্কে এখনো তেমন নোটিশ আসেনি। শিক্ষকরা বলছেন আন্দোলনে ক্ষতিগ্রস্ত হওয়া ক্লাসরুম ও হলগুলো সংস্কার করে যত দ্রুত সম্ভব খুলে দেওয়া হবে বিশ্ববিদ্যালয়। আমাদের হলের কিছু রুম টুম ভাঙচুর হয়েছে, তো এগুলাকে মানে ছেলের জন্য হেবিটেবল না করে বসবাস না করে হয়তো করা সম্ভব না, হয়তো আরো কিছু সময় নেবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে গত 17 জুলাই থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে এ মামলার আবেদন করেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশের জন্য রেখেছেন। এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে 11টি মামলা হয়েছে, যার মধ্যে 8টি হত্যা, 1টি অপহরণ এবং 2টি মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ রয়েছে। নাটোরে স্কুল ছাত্র ইয়াসিন ইসলামকে পুড়িয়ে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সহ 111 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। নিহত ইয়াসিনের বাবা বিএনপি কর্মী ফজর আলী বাদী হয়ে মামলা করেন। রংপুরে কোটা বিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থী আবদুল্লাহ আল তাহির হত্যার ঘটনায় শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সহ 40 জনকে আসামি করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালতে হত্যা মামলা দায়ের করা হয়। এদিকে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যায় পুলিশের আইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ডিআইজি, 9 পুলিশ কর্মকর্তা সহ 17 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় এই হত্যা মামলা দায়ের করা হয়। মামলার বাদী নিহত আবু সাইদের বড় ভাই রমজান আলী। এছাড়া গাইবান্ধার বিএনপি জেলা অফিস ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় জড়িত গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান আনিসুজ্জামান রিঙ্কু সহ 98 জনের নামে অজ্ঞাতনামা 160 জনকে আসামি করে গাইবান্ধা সদর থানায় মামলা করা হয়েছে। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন থাকছে। টানা বৃষ্টিতে কক্সবাজারের পেকুয়ায় পাহাড় ধস, একই পরিবারের 3 জনের মৃত্যু।
আবারও আমন্ত্রণ একুশের দেশের সংবাদ। লক্ষ্মীপুরের রামগতিতে পারিবারিক কলহের জেরে সৎ মা, ছোট ভাই ও ভাগ্নিকে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার রাতে উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের পোড়াগাছা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের শেডু মিস্ত্রির দ্বিতীয় স্ত্রী সখিনা বেগম, শিশুপুত্র মাহিন ও নাতনি ফারিয়া আক্তার। ঘটনার পর ঘাতক তারেককে ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয় এলাকাবাসী। শেডু মিস্ত্রির প্রথম স্ত্রীর ছেলে তারেক দুদিন আগে ঢাকা থেকে বাড়ি যায়। সখিনা বেগমকে হত্যার ঘটনা দেখে ফেলায় ছোট ভাই ও ভাগ্নিকেও হত্যা করে তারেক। বৃষ্টিতে কক্সবাজারের পেকুয়ায় পাহাড় ধসে নারী ও শিশুসহ একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। রোববার ভোররাত ৩টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের জারুল বুনিয়া সেগুন বাগিচা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভারী বৃষ্টির কারণে মাটি নরম হয়ে যায়। এতে মাটি ধসে চাপা পড়েন সানোয়ার আলমের স্ত্রী মমতাজ বেগম, শিশুপুত্র তোহা এবং তার মেয়ে ময়না। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। শেখ হাসিনা সরকারের ১৬ বছরের শাসনামলে মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা আসামিদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। মানববন্ধনে বক্তারা বলেন, শেখ হাসিনা তার স্বৈরশাসনে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে নিরপরাধ ব্যক্তিদের মিথ্যা মামলা দিয়ে বন্দী করে রাখে। তারা দ্রুত মামলা প্রত্যাহার করে কারাবন্দী সবার মুক্তি দাবি করেন। মানববন্ধন শেষে আইন উপদেষ্টা বরাবর আসামিদের মুক্তির দাবিতে স্মারকলিপি পেশ করা হয়। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ধর্মীয় স্থাপনাসহ সংখ্যালঘুদের নিরাপত্তায় ভূমিকা রাখছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রামের প্রবর্তক ইস্কন মন্দির পরিদর্শন শেষে হিন্দু সম্প্রদায়ের নেতাদের এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, সকল ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপির কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকে তাহলে দলীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। চিটাগাং চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজকে পরিবারতন্ত্র থেকে মুক্ত করে নতুন কমিটি গঠনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ব্যবসায়ী শিল্পপতিরা। সকালে কর্মসূচিতে ব্যবসায়ী ও শিল্পপতি নেতারা বলেন, চিটাগাং চেম্বার অব কমার্সকে ১৭ বছর ধরে আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। হাসিনা সরকারের অনুগত ব্যক্তিদের সদস্য কারা, তাদের দিয়ে চেম্বারের কমিটি গঠন করা হয়। আগামী ৪৮ ঘন্টার মধ্যে অনির্বাচিত প্রতিনিধি নিয়ে গঠিত কমিটি বাতিল করে একজন প্রশাসক নিয়োগের দাবি জানানো হয়। এরই সাথে শেষ করছি একুশের দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। শেখ হাসিনার স্বৈরশাসন দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। টানা ১ মাস বন্ধের পর খুলেছে বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। শাপলা চত্বরে হেফাজতের কর্মসূচি কেন্দ্র করে গণহত্যার অভিযোগ, শেখ হাসিনা সহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরের, ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।